তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ। লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, শেয়ার করার জন্য। প্লিজ পাশে থেকো। আজকে যে কার্ড রিডিংটা করবো, আমি প্রশ্ন রেখেছি, তুমি যার কথা ভাবছো, তুমি যাকে নিজের ভাবো, সে তোমার কতটা নিজের ভাবে। তো এখান থেকে কার্ড নেব, 9টা কার্ড নেবো আর কিছু চার্ম নিয়ে নেবো। তো চলো দেখে নিই। তোমার পার্টনারের জেনারেল রিডিং, যারা নো কন্ট্যাক্টে আছে তারাও দেখতে পারো, যে যেমন সম্পর্কেই থাকো না কেন সবাই দেখতে পারো। তো এটা সবার জন্য সার্বিকভাবে করা হচ্ছে, আর যেটুকু মিলবে প্লিজ সেটুকুই নিও। জোর করে কিছু ফিট করতে যেও না, যতটুকু মিলবে ততটুকু নেবে, বাদ বাকিটা কারো না কারো আবার মেসেজ হিসেবে লেগে যাবে। তো চলো পজিটিভ থাকো, দেখে নেবো তুমি যাকে নিজের ভাবো সে তোমার কতটা নিজের ভাবে। এখান থেকে 9টা কার্ড নেব। কার্ড ফেলে ফেলে নেব না, সাফল করার পর একটা করে কার্ড নিয়ে নিয়ে বলবো। প্লিজ পজিটিভ থাকো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তারা তাদের যাদের পার্টনারকে নিজের ভাবে, সে কতটা তাদের নিজের ভাবে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা নিজের ভাবে, আমার ভিউয়ার্সদের পার্টনাররা আমার ভিউয়ার্সদের কতটা নিজের ভাবে। কিছু মিলতে পারে তোমার সাথে, আবার কিছু তার সাথেও মিলতে পারে, মিউচুয়ালেও আসতে পারে। যেরমভাবে মিলবে সেরমভাবেই নেবে। প্লিজ অ্যান্সার হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা আমার ভিউয়ার্সদের কতটা নিজের ভাবে। এখানে তোমরা কেউ আছো, আগে একটু বলে নিই। যারা দেখছো, এটা হতে পারে আবারও বলবো, তোমার পার্টনার যার সঙ্গে মিলবে তার সঙ্গে নিও। এখানে কেউ আছো যার এনার্জিটা স্টার সিডের মতো। যারা স্টার সিডস হয় তাদের কি হয়, তারা প্রচুর মানুষের জন্য করে, তাদের প্রচুর দায় দায়িত্ব কর্তব্য থাকে, বয়সের তুলনায় বেশি তাদের দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। ছোট থেকে তাদের প্রচুর কিছু খারাপ সময়ের মধ্যে দিয়ে বড় হতে হয়। সম্পর্কগুলো তাদের কাছে, সম্পর্কগুলো যারা দেখে দেখে বড় হয়, সেই সম্পর্কগুলো না খুব তাদের কিছু কষ্ট দেয়। বেশ কিছু তারা সম্পর্ক এমন দেখে, খুব কাছের সম্পর্ক, কিন্তু যেগুলো থেকে তারা কষ্ট পায়, আর তাদের জীবনে অনেক কষ্ট থাকে যারা স্টার সিডস হয়। কিন্তু যেটা হয় তাদের দিয়ে না প্রচুর মানুষের ভালো হয়, তাদের অরাটা খুব ভালো হয়, তারা খুব স্বচ্ছ অরা নিয়ে কাজ করে। তো একটা হচ্ছে এই ব্যাপারটা যদি বিশেষভাবে জানতে চাও তো বলবো গিয়ে একটু গুগলে সার্চ করো, স্টার সিডস লিখলেই বুঝতে পারবে যে কী জিনিসটা। কিন্তু আমি এখানে অল্প করে বলে দিলাম, যেখানে কেউ আছো যার এনার্জিটা এরম যে সে প্রত্যেকের জন্য করে, মন প্রাণ দিয়ে করো, সব দায় দায়িত্ব নাও, হয়তো যতটা দায়িত্ব তার থেকে বেশি গিয়েই করছো, যে অতটা দায়িত্ব না নিলেও চলবে তাও করছো, কিন্তু সেইখান থেকে যেটা ফেরত আসছে বা আসা উচিত তা কিন্তু একটু আসছে না, বা এলেও সেটা না আসার মতোই। তো কোথাও থাকো যারা মন প্রাণ দিয়ে করে, তারা একটু এইটুকু শুনতে চায় স্বাভাবিকভাবে মন থেকে, যে হ্যাঁ ঠিক আছে, কেউ একটু ভালোবাসলে তাদের কাছে সেটা অনেক। এখানে কেউ আছো যারা সব কিছু করার পরেও কিন্তু সেভাবে নিজে মানে অন্য থেকে তোমরা কিছু প্রশংসা পাওয়া বা ভালোবাসা পাওয়া সেগুলো কিন্তু পাচ্ছ না। এখানে কেউ আছো যারা খুব, ধরো তাদের একটু ভালোবাসলে তারা হয়তো সব কিছু করতে পারবে, কিন্তু সেই জায়গাটা তাদের ভীষণ কমতে, এবং এটা হয় যাদের স্টার সিডস হচ্ছে তাদের ভীষণভাবে সব কিছু করার পরেও কোথাও একটা তাদের নিজের জগৎটা বড্ড শূন্য থাকে। কিন্তু মানুষ হিসেবে সে খুব ভালো হয়, সে খুব হেল্পফুল হয়, প্রত্যেকের জন্য কিছু করার তার মানসিকতা থাকে। বিশেষ করে নিজেদের পরিবার, নিজের বাইরের লোকেদের জন্য তো ভীষণভাবে করে, এবং এদের দেখবে বয়সের তুলনায় অভিজ্ঞতা প্রচুর সঞ্চয় হয়ে যায়। যত অভিজ্ঞতা সঞ্চয় না হওয়ার কথা, তো ঠিক ততটাই তার বেশি অভিজ্ঞতা সঞ্চয় হয়ে যায় এদের। তো এবার আমি চলে আসবো যে তোমাদের পার্টনার তোমায় কতটা নিজের ভাবে।
সে কিন্তু তোমাকেও খুব নিজেরই ভাবে। তোমার কাছে কোথাও একটা তার মনে হয় বাড়িতে যেমন এনার্জি ফিল করে, তার বাড়ির কাছে মানুষদের যেমন এনার্জি ফিল করে, সে কোথাও তোমার সাথে থাকলেও সেই এনার্জিটাই ফিল করে। তোমাকেও সে নিজের ভাবে, তোমার জন্য সে কিছু করতে চায়। কারণ এইরকম ধরনের মানুষেদের না কিছু করার প্রবণতাটা খুব বেশি থাকে, যে কারোর জন্য কিছু করব। আর এখানে হচ্ছে নাম্বার 11, একটু দেখে নেবে, গুগলে গিয়ে সার্চ করো প্লিজ অ্যাঞ্জেল নাম্বার 11। এটা মাস্টার নাম্বার বলা হয়। তো সেখান থেকে বলবো যে এখানে যে আছো সে হতে পারে হাই পজিশনে আছো, বা হয়তো তার অর্থনৈতিক দিকটা খুব স্ট্রং বা কিছু, কিন্তু সম্পর্কের দিকগুলো বা সে কোথাও একটা মনে হয় যেন আমি ফুলফিল হলাম না, কোথাও একটা তার একটা শূন্যতা রয়ে যায়। কিন্তু সেই শূন্যতাটাকে চাপা দিয়েও কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য কন্টিনিউ কিছু না কিছু করে যায়। সে তোমাকেও খুব নিজের ভাবে, কোথাও একটা মনে হয় যে তোমার সঙ্গে তার অনেক মিল আছে, কোথাও একটা তোমাকে তার খুব কাছের মানুষ মনে হয়, খুব চেনা মানুষ মনে হয়। সে তোমাদের সম্পর্ক যত যত অল্প সময়ের হোক বা কিছু 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 মানুষ যারা থাকে, যাদেরকে দেখলে আমাদের খুব আপন মনে হয়, সেখানে আমরা কোনো স্বার্থ দেখি না, শর্ত দেখি না, সেখানে আমরা কোনো ব্রেন খাটিয়ে চলি না, পরিকল্পনা করি না, সেখানে আমরা পুরোপুরি মন দিয়েই চলি, মনটা থেকেই চলি। তো সেরকম সম্পর্কেই তোমার পার্টনার তোমার সাথে দেখে যে কোথাও তোমাকে তো সে ভীষণ আপন ভাবে, এবং সে যেহেতু এটা তার নেচার কিছু না কিছু করার, সে তোমার জন্য কিছু করতে চায়। এবার সেটা এক একজন এক এক রকম পরিস্থিতি, কিন্তু সে মন থেকে চায় তোমার জন্য কিছু করতে। এরম ধরনের মানুষগুলো কি হয় বলো তো, সারা জীবন শুধু সবার জন্য করে যায়। আচ্ছা, এখানে তোমার পার্টনার তোমাকে ম্যানিফেস্ট করছে, ম্যানিফেস্টেশনের কার্ড এসছে। এটা হতে পারে, আমি আবারও বলবো, তুমিও করছো, সেটাও হতে পারে, দুজনেও করছো, হতে পারে। কিন্তু তোমার পার্টনার মন থেকে চাইছে যে তোমাদের যে সময়টা ছিল, যে সময়টা তোমরা খুব ভালোভাবে কাটিয়েছো, তাকে এখানে প্রচুর আলো, তো সেইটা ফিরে আসো। তো এখান থেকে তোমার পার্টনার এটা মন থেকে চাইছে যে কিছু না কিছুভাবে তোমাদের সম্পর্কটা আবার ভালো হোক, তোমাদের সম্পর্কে যে অন্ধকার আছে সেটা কেটে যাক, প্রচুর আলো যেটা, এবং সেটা মন থেকে চাইছে। এবং সে যতটা পাচ্ছে সব পজিটিভিটা দিচ্ছে, এটা সব থেকে ভালো। আমি কিছুদিন ধরে তোমাদের পার্টনারের এনার্জিতে দেখছি মানুষটা খুব পজিটিভ হচ্ছে। তো প্লিজ যে পজিটিভ হচ্ছে তাকে সাহায্য করো, সে যেন আরও একদম পজিটিভিটির দিকে এগোয়। যে চাইছে সম্পর্ক রাখতে, তাকেও সাহায্য করো। সম্পর্ক দুজনের, সবসময়তেই বলি, আমরা যদি বলি সম্পর্ক তোমার, তাহলে সব দায়িত্ব তার। সম্পর্ক আমার, তার মানে সব দায়িত্ব আমার, কিন্তু সেটা তো নয়। সম্পর্ক হচ্ছে আমাদের, দুজনে মিলে যেটা করবে, সেটা এনার্জি দিয়েই বলো, এফোর্ট দিয়েই বলো, যাই বলো। এখানে হচ্ছে তোমাদের যেটা পার্টটা, সেটা হচ্ছে তোমার পার্টনার তোমাকে ম্যানিফেস্ট করছে, জানতে হোক অজান্তে হোক, কোনো পদ্ধতি মেনে হোক না হোক, যেহেতু সে পজিটিভ, যেহেতু সে মন থেকে চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ভালো হোক, তো সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। আর সেটা হচ্ছে বলেই কিন্তু কোথাও সে তোমার আর তার মধ্যে যে নেগেটিভিটিটা যদি কিছু থেকেও থাকে, সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। কেননা এখানে প্রচুর আলো আছে, যে আলোটা সে চাইছে তোমাদের সম্পর্কের ওপরে সে পড়ুক। এবং তার উইশগুলো সে প্রার্থনাও করছে, সে উইশ যেটা করছে সেগুলো কোথায় যাচ্ছে, সব যাচ্ছে যেমন ফানুসটা কোথায় বাজছে আকাশে, আর এখানে উইশটা কোথায় যাচ্ছে ঈশ্বরের কাছে বা অ্যাঞ্জেলদের কাছে। সে যাকে বিশ্বাস করে, সে যেরমভাবেই করছে না কেন, কিন্তু যেটা করছে সে খুব মন দিয়ে করছে, তাই জন্য সেটা ঠিক সঠিক জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। কারণ এনার্জি যদি ভালো হয়, তাহলে কে করছে কি করছে থেকেও বড় কথা হচ্ছে সে মন থেকে করছে। তো তোমার পার্টনার এখানে মন থেকে চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটা ভালো হোক, সে মন থেকে চাইছে তুমি তার জীবনে থাকো, এবং সে সেটা জানতে হোক অজান্তে হোক খুব ভালোভাবে ম্যানিফেস্ট করছে। এখানে এরমও অনেকে আছো, যেহেতু আমি স্টার সিরিজের কার্ড পেয়েছি, বলবো তাদের মধ্যে যে কোয়ালিটিগুলো থাকে, তারা কিছু ঈশ্বরের গুণ নিয়ে জন্মায়। তাদের মধ্যে দয়া মায়া খুব বেশি থাকে, তারা খুব কর্তব্যপরায়ণ হয়, খুব লয়াল হয়। যদি কারোর জন্য সে লয়াল থাকে, তো সারা জীবন সে থাকবে, সে যাই হোক না কেন। এইগুলো সে নিয়ে জন্মায়, এগুলো যেমন বাইরে থেকে কারোকে বলে করানো যায় না, তো ঠিক সেগুলো নিয়ে জন্মায়। তো এখানে তার এই গুণটাও থাকবে, সে কিন্তু খুব ভালো ম্যানিফেস্ট করতেও পারবে। সে খুব ভালো কিছু না কিছু যদি ভাবে যে আমি শিখবো, স্পিরিচুয়ালি দিকটাও কিন্তু খুব ভালো, সে উন্নতিও করতে পারবে, এবং তার মধ্যে থাকবেও আধ্যাত্মিকতাটি। এবার সে কতটা কি করছে সেটা পরের কথা, কিন্তু তার মধ্যে এই গুণগুলো থাকবে, সেগুলো পরে আস্তে আস্তে প্রস্ফুটিত হতেই পারে সময়ের সাথে সাথে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সে তাদের পার্টনাররা ঠিক কতটা নিজের ভাবে। দেখো, তোমরা এখানে কোথাও একটা ভীষণভাবে মন থেকে যুক্ত। টুইন ফ্লেমস টেলিপ্যাথি কার্ড এসছে। তো এখানে আমি এটা বলছি না যে সম্পর্কটার উপর কিছু নাম লাগাচ্ছি না, কিন্তু তোমরা যে সম্পর্কই থেকে থাকো সেই সম্পর্ক ডেপথ খুব বেশি। এবং এখানে তোমার
যে পার্টনার আছে সে তোমার খুব কাছের ভাবে এবং সে তোমার কোথাও একটা এতটাই নিজের ভাবে, তোমার মধ্যে তার কিছু বেশ গুণ দেখে, তোমার সঙ্গে তার কিছু মিল দেখে এবং সে কোথাও একটা তোমার সঙ্গে নিজেকে একটু ফুলফিল ভাবে। আর তোমরা কোথাও একটা ভীষণভাবে কানেক্টেড, তোমরা হয়তো একে অপরের ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারো, একে অপরকে কিছু মেসেজ সেন্ড করতে পারো। আমি কিন্তু সবটাই বলছি 5D লেভেলে। তুমি কেমন আছো সে বুঝতে পারে, সে কেমন আছে তুমি বুঝতে পারো, তোমার যদি মুড সুইং হয় সে বুঝতে পারে। কোথাও না কোথাও একটা তোমরা ভীষণভাবে কানেক্টেড এবং যেহেতু এটা সোল কানেকশন, তো এখান থেকে কিন্তু তোমরা একে অপরের সঙ্গে প্রচণ্ডভাবে যুক্ত আছো। আর তার জন্যই কি হচ্ছে না, তোমরা কোথাও একটা নিজেদেরকে চেষ্টা করছো নিজেদের মতন করে সম্পর্কটাকে এগোতে। আর দেখো এখানে একজন যদি বসে থাকে সে চাঁদের দিকে থাকে, আর দুটো তারা এখানে খসে পড়ছে। তো তার উইশ হচ্ছে তোমরা দুজনে একসাথে থাকো, তোমাদের সম্পর্কটা একটা সুন্দর হোক। কিন্তু কোথাও যখন তুমি তার সঙ্গে থাকো না, সে নিজেকে একটু একা ফিল করে, কেন যেহেতু তুমি কোথাও একটা তার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তো যারা দেখো এত ভিড়ভাড়টার মধ্যে, প্রচুর সম্পর্কের মধ্যে, সেই সম্পর্কটাই আমাদের বারবার মনে পড়ে, যেটা আমাদের সঙ্গে সোল কানেকশানে থাকে। নাহলে কত সম্পর্ক আসে ভাঙে, তখন হয়তো তার কমতিটা অন্য কারোকে দিয়ে পূর্ণ করে নিতে পারে লোকে। কিন্তু যেখানে সোল কানেকশান আছে, যেখানে কানেকশানটা খুব ডিপ, সেই কানেকশানটা কোনোদিনই তারটা অন্য কেউ পূর্ণ করে দিতে পারে না, কেননা তার ভাইব্রেশন আর কারোর ভাইব্রেশন কখনোই মিলবে না। প্লিজ অ্যান্সার হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কতটা নিজের ভাবে। এখানে তোমার পার্টনার যে বলবো তার একটু স্পিরিচুয়াল দিকটা না অনেকটা গ্রোথ নিচ্ছে স্পিরিচুয়াল দিকটা। সে অনেক কিছু বুঝছে, অনেক কিছু দেখতে পাচ্ছে। হয়তো এখানে অনেকে আছো তোমরা একটু ভালো কানেকশানে আছো। আমি এখানে টুইন ফ্লেম কানেকশন বলছি, কিন্তু আমি এটাও বলছি যেহেতু জেনারেল রিডিং এটা সবার, এটা আজকে টুইন ফ্লেমে শুধু হচ্ছে না, কিন্তু এখানে অনেকে আছো যারা টুইন ফ্লেম কানেকশানে আছো, তাদের কি হচ্ছে কন্টিনিউ একটা করে ধাপ তোমরা এগোচ্ছ। তো এখানে কারো না কারো থার্ড আই ওপেন হচ্ছে, তার মানে সে অনেক কিছু বুঝতে পারছে, অনেক ভাইব্রেশন বুঝতে পারছে, অনেক কিছু দেখতে পাচ্ছে, অনেক কিছু বুঝতে পারছে, অনেক কিছু ফিল করতে পারছে। এবং তার সামনে হয়তো এমন কিছু কিছু জিনিস আসছে যেগুলো সে নিজেও কোনোদিন ভাবেনি যে এইরকমভাবে সে জানতে পারবে বা কিছু। কিন্তু যেহেতু কানেকশনটা খুব ডিপ এবং তোমরা কানেক্টেড, আর কোথাও বললাম যে প্রথমেই আমি যে এনার্জিটা পেলাম যে প্রথমেই তোমরা কেউ আছো যারা স্টারসিড, তো তারা ভীষণভাবে যুক্ত হয় ঈশ্বরের সঙ্গে। এবং সেটা সময়ের সাথে সাথে না আস্তে আস্তে খুলতে শুরু করে। যেমন একটা বই যখন আমরা কিনে আনি, প্রথমে কিন্তু বুঝতে পারি না সব যে পুরো বইটাতে কি আছে, একটা করে পাতা পড়লে তবে বোঝা যায় বইটাতে কি আছে, আর শেষ পাতা পর্যন্ত না পড়লে পুরোটা বোঝা যায় না। তো ঠিক সেরকমভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক কিছু গুণ থাকে, কখন সেটা জাগৃত হবে, কতক্ষণ সেটা সুপ্ত অবস্থা থাকবে সেটা আমরা কেউ জানি না। তো এখানে কারণ তোমাদের পার্টনার আছে যে হয়তো এই মুহূর্তে সে হয়তো খুব সুন্দর করে অবজার্ভ করতে পারছে, সে হয়তো আরও কিছু বুঝতে পারছে, 5Dতেও সে হয়তো কানেক্ট করতে পারছে তোমার সঙ্গে। তার মধ্যে যে এতগুলো গুণ ছিল সে হয়তো নিজেও এতদিন জানতো না, কিন্তু কোথাও না কোথাও তার একটা স্পিরিচুয়াল গ্রোথ নিচ্ছে, একটা সে অনেকটা স্পিরিচুয়ালের দিকটা উন্নতি করছে এবং অনেক কিছু সেও ফিল করছে। সেও হয়তো অনেক নাম্বার দেখছে, সেও হয়তো অ্যাঞ্জেল নিয়ে সম্বন্ধে জানছে, বুঝছে, সেও হয়তো আরও ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে। তার জন্য তার ভাইব্রেশনটা খুব হাই ভাইব্রেশন আছে। তোমাদের এখানে তোমাদের পার্টনারের ভাইব্রেশন খুব হাই এবং সেটা খুব পজিটিভ। বারবার বলছি তোমাদের পার্টনারের এনার্জি কিন্তু খুব পজিটিভ, আর সেটা খুব ভালো। কেননা যে মানুষটা চাইবে যে আমি পজিটিভ হব, সে ঠিক পজিটিভ হয়ে যাবে আস্তে আস্তে। আর কি ভাবছি সে তোমাদের আর কতটা নিজের ভাবে, তোমাদের পার্টনার তোমাদের কতটা নিজের ভাবে। এখানে তোমার পার্টনার জানে যে কানেকশনটা ডিভাইন দিয়েছে, তোমাদের মধ্যে যেটা হচ্ছে সেটাও ডিভাইনেরই করা। সেপারেশন হোক, যাই হোক না কেন, ভুল বোঝাবুঝি, ঝগড়া জানি যাই হোক না কেন, সেটা ডিভাইনে করা। তোমাদের মধ্যে যা কিছু হবে সেটা ডিভাইন টাইমিং একটা থাকবেই। কেননা যেহেতু এখানে সোল কানেকশনে তোমরা অনেকেই আছো, খুব ডিপ কানেকশনে আছো, তো সেটা ঠিক হয়ে যাবে। তোমার পার্টনারের এখানে প্রচুর আশা আছে যে তোমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, তোমাদের মধ্যে কখনো বিচ্ছেদ আসবে না। তোমাদের মধ্যে হয়তো সাময়িক কিছু দূরত্ব আসতে পারে, তোমাদের হয়তো সম্পর্কটা কিছু না কিছুভাবে সমস্যাগ্রস্ত হতে পারে, কিন্তু সেখান থেকে কিন্তু কোনো এই সম্পর্কটা কোনো সময় শেষ হবে না। এখানে তার একটা প্রচুর একটা ফেথ বলো, একটা প্রচুর ঠাকুরের ওপর বিশ্বাস বলো, ঈশ্বরের, যাই হোক যেভাবে হোক, সে কোথাও থেকে একটা যেহেতু কানেক্টেড, সে তার মনের সঙ্গেও আমাদের অনেক কথা মনও বলে দেয়, আমরা নানা রকম ভিড়ে সেগুলো শুনতে পাই না। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার নিজের সঙ্গে কোথাও একটা কানেক্ট হচ্ছে, তার জন্যই হয়তো তার থার্ড আইটা ওপেন হচ্ছে, সেই জন্য এই কার্ডটা এসছে। তো সেখান থেকে সে অনেক জানতে পারছে। এখানে থার্ড আই ওপেন হওয়া মানে তো এইরকম নয় যে আমরা একদম সব কিছু বুঝে যাবো, কিন্তু হ্যাঁ এখানে কেউ হচ্ছে যার গুণটা বাড়ছে, সে অনেক কিছু বুঝতে পারছে, কোনটা ব্যাড ভাইব্রেশন, কোনটা গুড ভাইব্রেশন, কে আমার জন্য ভালো, কে আমার জন্য খারাপ। এরকম হয়তো আমি একটু বোঝানোর জন্য বলি, কারোর হয়তো খুব রুড ব্যবহার,
কিন্তু মানুষটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, সে কিন্তু কোনো খারাপ করতে পারবে না। আবার কারো হয়তো খুব ভালো ব্যবহার, তার মনটা হয়তো অন্যরকম। তো এখানে আমরা ভাইব্রেশন যারা নিতে পারি, যারা বুঝতে পারি, তারা কিন্তু যত যাই হোক না কেন ভাইব্রেশনটাতেই ফলো করে যে এই মানুষটা এরকম। এখানে তোমার এই পার্টনারে এই গুণটা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। তো তার জন্য কোথাও একটা সে ভাবছে এবং সে বুঝতে পারছে যে এই সম্পর্কটা শেষ হওয়ার সম্পর্ক না। যেমন তোমার গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে কিন্তু প্রচুর পাতা। তো তোমাদের যদি সেপারেশন এসে থাকে, তোমাদের যাই হোক না কেন, তোমাদের পার্টনারে এটাই বক্তব্য যে সাময়িক আবার সব ঠিক হয়ে যাবে, কারণ এই সম্পর্কটা কখনো ব্রেক হবে না, এটা আনব্রেকেবল সম্পর্ক। তাহলে এতে ডিভাইন সবটাই পুরো তোমাদের যে লিড করছে সে ডিভাইন। শেয়ার করতে তোমাদের নিজের ভাবে দেখি কার্ডগুলো উল্টে গেল, একটু দেখে প্লিজ অ্যান্সার হেল্প করো আমার। ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কতটা নিজের ভাবে, আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কতটা নিজের ভাবে। কোথাও একটা তোমার পার্টনার এটা সে মনে করে যে এই কানেকশনটা সে কোথাও পেয়েছে, একটা যে কানেকশনটা যে তোমাদের জীবনে এসে কানেকশনটা খুব ভালো এবং পাওয়া। আচ্ছা দেখো, এখানে দেখো তোমরা দেখতে গেলে একে অপরের সঙ্গে পুরোপুরি কানেক্টেড। তো এখানে হচ্ছে এটা বলছে তোমার পার্টনারের বক্তব্য যে ইলিউশন বলছে, এখানে বলবো তোমার পার্টনারের বক্তব্য যে বাহ্যিক যে বাইরের জগতে তোমাদের যা হচ্ছে, মানে 3Dতে যা হচ্ছে সেটা একটা ইলিউশন মাত্র, সেখান থেকে তোমাদের কিছুই আলাদা হওয়া যাচ্ছে না বা কিছু। এখানে দেখো দুটো মেসেজ দিচ্ছি। একটা হচ্ছে যে এখানে তোমাদের কিছু মানে এমন সময় হয়তো তোমাদের দেখা হয়েছে বা কিছু, যেখানে অবস্ট্রাকল কিছু ছিলই, যেখানে কিছু সমস্যা ছিলই, বা তোমাদের হতে পারে কেউ কারোর আছো যে দুজনের দুরকম পরিস্থিতি। তো সেখান থেকে দেখতে গেলে 3D ওয়ার্ল্ডে দেখতে গেলে তোমরা ভাববে যে কিভাবে সম্ভব, কিন্তু 5Dতে তোমরা পুরোপুরি কানেক্টেড, কেননা তোমাদের এই কানেকশনটা খুব ডিপ কানেকশন। তো এখান থেকে তোমার পার্টনার যেহেতু অনেকটা বুঝতে পারছে, তোমার পার্টনারও যেহেতু জাগৃত হচ্ছে, তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার এটাই বলছে যে 3D জগতে যা হচ্ছে সে তোমাদের মধ্যে যাই হোক না কেন সেটা সাময়িক, সেটা কিছুই হবে না। সেখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসবে, কেন তোমরা কিন্তু কানেক্টেড, তোমরা কোথাও না কোথাও একটা সোল কানেকশানে আছো। যেহেতু তোমরা সোল কানেকশানে আছো, তো তোমরা কিন্তু একে অপরকে কমপ্লিট করো। তো তোমরা একে অপরকে ছাড়া ইনকমপ্লিট। তো তোমাদের পার্টনারের জন্য বক্তব্য যে আমাদের মধ্যে কোনো রকম কোনো ব্রেকআপ কিছু আসবে না, যা হবে সেটা সাময়িক, সেটা বাইরে থেকে যাই হোক না কেন ভেতর থেকে আমরা এক। তার মানে এখানে তোমরা কোথাও একটা খুব ভালো কানেকশানে আছো বলে তোমরা সেরকম একটা ভাইব্রেশন একে অপরকে দাও যে ঠিক আছে যা হচ্ছে সাময়িক, সেটা কিন্তু কখনোই বেশি দিন থাকবে না, কেননা সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে। যেহেতু ডিভাইন এখানে সব কিছু করছে, তো তোমাদের মধ্যে সেপারেশনটাও বেশি দিন থাকবে না, এবং সেটা তোমার পার্টনার তোমার বার্তা দিচ্ছে যে যা কিছু হোক না কেন খারাপগুলোকে এত এরমভাবে দেখার দরকার নেই। বলতে বলতে এই কার্ডটাই এসছে। কেউ তো আছো এখানে যে জাগৃত হচ্ছে, যে আরও তার আধ্যাত্মিকতার দিকটা অনেক স্ট্রং হচ্ছে, এবং সে দেখো কিছু একটা অপেক্ষা করছে, কোথাও একটা আলো দেখাচ্ছে। এরকম কেউ আছো এখানে যারা অনেকের জীবনে অনেক কিছু উপকার করো, তাদের জীবনে অনেক আলো আসতে সাহায্য করো, এবং সেও কিন্তু অপেক্ষা করছো একটা ভালো দিনের। সে যেমন অন্যদের ভালো করছো, আর সে নিজের জন্য অপেক্ষা করছো একটা ভালো দিনের। তো কোথাও একটা রাত্রি শেষ হচ্ছে আর দিনের শুরু হচ্ছে, তার মানে এখানে কোথাও একটা তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, যা কিছু চলছে, কন্টিনিউ হচ্ছে, বারবার একই সাইকেল চলছে, রিপিট হচ্ছে, তোমাদের মধ্যে দূরত্ব আসছে, কিছু না কিছু অসুবিধে হচ্ছে, সেগুলো সব কিন্তু এবার আস্তে আস্তে পজিটিভিটির দিকে যাচ্ছে, কেননা আস্তে আস্তে এখানে উদিত সূর্য। তো এখানে বলবো আর নাম্বার 5 নাম্বার বলে চেঞ্জ। তো সেখানে তোমাদের সম্পর্কে কিন্তু ভালো পজিটিভ চেঞ্জ আসছে, যে চেঞ্জটা তোমাদের সম্পর্কটাকে আরো স্ট্রং করবে, তোমাদের সম্পর্ককে তোমাদের দুজনের কাছে আনতে সাহায্য করবে, এবং তোমাদের সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে বের করে দেবে। প্লিজ অ্যান্সার ক্লিক করো। ভিউয়ার্সের পার্টনাররা কি ভাবছে, তাদের কতটা নিজের ভাবে, আমার ভিউয়ার্স তাদের পার্টনাররা কতটা নিজের ভাবে। কার্ডগুলো মাঝে মাঝে এনার্জির জন্য এরকম হয়ে যায়।
আবারও এসছে, কেউ তো আছো এখানে যে যথেষ্ট এমন একজন মানুষ যার মধ্যে অনেক এমন কিছু গুণ আছে যেগুলো ঈশ্বরের গিফট করা। তো যাদের মধ্যে আছে সেই গুণগুলো তারা নিশ্চয়ই জানো। যাদের সুপ্ত অবস্থায় আছে তাদের আস্তে আস্তে জাগৃত হবে। আর যারা জানো যে হ্যাঁ আমাদের মধ্যে এই গুণগুলো আছে, সেগুলোকে অতি অবশ্যই খুব যত্ন সহকারে চেষ্টা করো সেগুলোকে আরও প্রস্ফুটিত করার। তো এখানে কেউ আছো বা তোমার পার্টনার তোমায় দেখে যে তুমি একজন স্পিরিচুয়াল ব্যক্তি, বা তুমি হয়তো এমন কিছু কাজের সাথে যুক্ত যেটা এরম ধরনের কাজ। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার এই কাজটাকেও যেমন অ্যাপ্রিসিয়েট করে, এবং তোমার পার্টনারের যথেষ্ট ইন্টারেস্ট আছে এরম ধরনের। কেন যেহেতু তোমার পার্টনার প্রথম থেকে বলেছে একটা স্টার সিডস মতন একটা এনার্জি তার মধ্যে আছে, তো স্বাভাবিকভাবে তার মধ্যে এই গুণগুলো থাকবে। সেটা হতে পারে সে তার মধ্যে এগুলো তো সুপ্ত অবস্থায় আছে, কিন্তু আস্তে আস্তে সেগুলো জাগৃত হবে। কারণ যার মধ্যে ঈশ্বর যে গুণটা দেয় সেটা কখনোই সারা জীবন সুপ্ত অবস্থায় থাকে না। কিছু না কিছু কারোর না কারোর সাহায্যে হোক, ধরো তুমি তার জীবনে এসছো, তোমার অরার সাথে তার অরা মিলেছে, তোমার ভাইব্রেশন তার ভাইব্রেশনটার সঙ্গে মিলেছে, তার ফলে কি হয়েছে, তার যে সুপ্ত গুণগুলো আছে তুমি জাগৃত করে দিয়েছো। আবার এটা উল্টো দিকেও হতে পারে, কারণ একটা মানুষ যখন আমাদের জীবনে আসে এবং খুব নিজের যাকে আমরা ভাবি, জীবনে তো আমাদের অনেক মানুষ আসে, কিন্তু আমি সেই মানুষগুলোর কথা বলছি যেগুলো যারা আমাদের মন ছুঁতে পারে। তো কি হয়, সেখান থেকে আমাদের অরাটা ভীষণভাবে টাচ হয়, আমাদের ভাইব্রেশনটা আমাদের ম্যাচ হয়। তো সেখান থেকে যদি আমাদের মধ্যে কিছু সুপ্ত গুণ থাকে, তো সেগুলো আস্তে আস্তে জাগৃত হয়ে যায়। তো এখানে তোমরা কেউ আছো যে অপর দিকে মানুষটার মধ্যে যা কিছু ভালো গুণ আছে সেগুলোকে তোমরা জাগৃত করে দিতে পেরেছো, বা যদি কারোর কোনো চক্র ব্লক থাকে সেটাকে ওপেন করে পেরেছো। তার মানে কিছু না কিছুভাবে কারোর না কারোর পজিটিভ ভাইব্রেশন দিয়ে আর একজনেরও কিছুটা পজিটিভিটি সে পেয়েছে। আর এখানে এই মুহূর্তে কি হচ্ছে, তোমরা দুজনেই পজিটিভ, এবং যেটা ভীষণভাবে দরকার। তোমার পার্টনারও তোমাকে দেখছে যে তুমি খুব পজিটিভ মানুষ, যেখানে তোমার মধ্যে অনেক কিছু আশা আছে এবং তুমি অনেক কিছু করতে পারো, আর তুমিও একজন স্পিরিচুয়াল ব্যক্তি, আবার তোমার পার্টনারও হতে পারে। তো তোমরা এখানে কেউ আছো যারা সোল জার্নিতে তো আছোই, এবং যাদের অরাটা এবং এনার্জিটা ভীষণভাবে মেলে, তো একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড। দেখি কটা কার্ড হয়। 8টা কার্ড হয়েছে আর একটা দেব। প্লিজ অ্যান্সার হেল্প করো যারা দেখছে। তাদের পার্টনাররা কি ভাবছে, যারা দেখছে তাদের পার্টনাররা তাদের কতটা নিজের ভাবে। তোমাদের সম্পর্কটা একটা যথেষ্ট গভীর সম্পর্ক, এটাকে যত্ন করে রাখার মতো, এটা তোমাদের কাছে দুজনের কাছে এটা গিফট। কাজেই এই সম্পর্কটা ভাঙার নয়। পরিস্থিতি এক একজন এক এক রকম, কিন্তু দেখবে যে সম্পর্ক ভাঙার হয় সেটা বেশি দিন চলে না, ঠিক ভেঙে যায়। কিন্তু যে সম্পর্ক থাকার হয় না, হাজার সমস্যার মধ্যে সেই সম্পর্কটা কিন্তু থেকে যায়। তো তোমাদের সম্পর্কটা হচ্ছে সেরকম, সমস্যা কিছু আছে, সমস্যা নিয়েই তোমরা হয়তো একে অপরের জীবনে এসছো, কিন্তু এই সমস্যা থেকে তোমরা বেরিয়ে যাবে। কেন, তোমাদের এই সম্পর্কটা ভাঙার নয়। দেখো লাস্টে সেই কার্ডই এসছে, জার্নি। তো তোমরা কিন্তু এখানে কেউ আছো একটা ভালো জার্নিতে আছো, তার জন্যই তোমাদের গন্তব্য এক। গন্তব্য যখন এক, উঠেছো একটা জায়গা থেকে, গিয়ে পৌঁছবে একটা জায়গায়, মধ্যেখানে অনেক কিছুই যাওয়া আসা হবে, কিন্তু তোমরা তোমাদের গন্তব্যে ঠিক পৌঁছে যাবে। তো দেখো তোমরা যারা এখানে একে অপরের সঙ্গে যুক্ত হয়েছো, তারা দুজনেই জানো যে কেউ একটা কিছু না কিছু জার্নিতে আছো। তো তোমরা জানো যে তোমাদের সম্পর্ক তোমাদের নিজেদের মতো করে চালাতে হবে, এবং সেটা যদি কেউ হেল্প করতে পারে তো ঈশ্বর আর অ্যাঞ্জেলরা। তোমরা সেখানে তার জন্য কি চাইছো, যে আমরা যখন গন্তব্যটা এক, আমরা আমাদের মতন করে এগোবো। গন্তব্য যে পথে মধ্যিখানে নানা রকম বাধা বিপত্তি যাই আসুক না কেন, আমরা দুজনে সেখানে গিয়ে পৌঁছবো যেখানের জন্য উঠেছি। মধ্যিখানে এই সমস্যাগুলো আসবে যাবে, তো এগুলো তোমরা জানো। তো আমি সার্বিকভাবে বলি, তোমাদের পার্টনার তোমাদের কতটা নিজের ভাবে, তোমাদের পার্টনার তোমাদেরকে নিজের একটা কাউন্টার পার্ট ভাবে, খুবই নিজের ভাবে। তার জন্য এই কার্ডগুলো এসছে। একটু আবার সার্বিকভাবে বলে দিই যে এখানে তোমার পার্টনার চেঞ্জ চাইছে। সে কি চাইছে, তোমাদের সম্পর্কে চেঞ্জ আসুক। সে যেমন অন্যদের ভালো চাইছে, ভালো করছে, তার সঙ্গে এটাও মন থেকে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যেও একটা সুন্দরভাবে শুরু হোক। এখানে তোমরা দুজনেই কেউ আছো স্পিরিচুয়াল, বা কেউ আছো জাগৃত হচ্ছ, বা কারোর কিছু সুপ্ত জ্ঞান আস্তে আস্তে সে হয়তো বুঝতে পারছে। আর এখানে তোমরা একে অপরকে এরামই দেখো যে তোমরা একে অপরের ভাইব্রেশনটা এত ভালো দিতে পারো। তো সেখান থেকে তোমরা একে অপরকে পজিটিভভাবে দেখো। এবং আর কি দেখছো, যে তোমরা দেখছো 3D ওয়ার্ল্ডে তোমাদের যাই হোক না কেন, যত দূরত্বেই থাকুক না কেন, যত সমস্যায় থাকুক না কেন,
50 তোমরা এক, তো সেখান থেকে তোমরা কোথাও জানো যে এই কানেকশনটা ডেপথটা অনেকটা বেশি। এবং এখানে তোমরা দেখছো কি কিছু কিছু ডিভাইন টাইম তোমাদের আছে, বা তোমাদের কখন সেপারেশন হচ্ছে, কখন ঠিক হচ্ছে, সেগুলো সব ঠিক হচ্ছে। সেগুলো কিভাবে হচ্ছে, সেগুলো কারোর না কারোর আশীর্বাদে হচ্ছে। এখানে কেউ আছো যার থার্ড এই অ্যাক্টিভ হচ্ছে, মানে সে অনেক কিছু জানতে পারছে, বুঝতে পারছে, তার জীবনে হয়তো অনেক কিছু হালচালও হচ্ছে, অনেক কিছু নেগেটিভিটি চলে যাচ্ছে, অনেক পজিটিভিটি আসছে। সে ভাইবসগুলো বুঝতে পারছে যে কোনটা নেগেটিভ এনার্জি কার থেকে আসছে, কোনটা পজিটিভ এনার্জি কার থেকে আসছে, কোথায় আমি যুক্ত হলে আমার গ্রোথ হচ্ছে, কোথা থেকে আমি ডিটাচ হলে আমি এনার্জি লস করছি, এগুলো সব আস্তে আস্তে সে বুঝতে পারছে। এখানে সে তোমাকে কোথাও একটা কাউন্টার পার্ট দেখে, তুমি সঙ্গে না থাকলে সে খুব একা ফিল করে। এবং দেখো সে কিরমভাবে একা ফিল করছে, না চাঁদের মতো দেখা দিচ্ছে। যখন দুটো তারা পড়ছে, তার উইশ হচ্ছে তোমরা একসাথে থাকো। তো এখানে কোথাও একটা তোমরা টেলিপ্যাথিক্যালি ভীষণভাবে কানেক্টেড, তোমরা একে অপরকে মেসেজ সেন্ড করতে পারছো, তোমরা একে অপরকে নিজেদের মনের কথাগুলোকে বলতে পারছো। এখানে তোমার পার্টনার তোমাকে মন থেকে ম্যানিফেস্ট করছে যাতে তুমি তার জীবনে ফিরে আসো এবং তোমাদের সম্পর্কটা আবার আগের মতন ভালো হয়, তাতে প্রচুর যেন আলো আসে, অন্ধকারটা কেটে যায়। আর এখানে তোমরা কেউ আছো যারা স্টার সিডস এনার্জিতে আছো বা নিয়ে জন্মেছো, এটা তাদের জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, তারা কিন্তু তা সত্ত্বেও ভীষণভাবে লয়াল, এই সম্পর্কতে লয়াল, নিজের জীবনে যা যা করছে প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য পালন করে ভীষণভাবে এগোনোর চেষ্টা করছে। এবং এই মানুষটা হচ্ছে সবার জন্য, যার জন্য করবে নিজের প্রাণটুকু দিয়ে করবে, এরম এনার্জি। আর এখানে তোমরা জানো যে তোমরা একটা জার্নিতে আছো, তো জার্নিতে একটা যেতে গেলে মধ্যখানে অনেক কিছুই হয়, অনেক কিছু দেখা যায়, ভালো মন্দ। যেমন ট্রেনে বা বাসে করে যখন আমরা যাই, যখন দৃশ্যগুলো দেখতে দেখতে যাই বাইরে, তখন কিছু ভালো কিছু খারাপ সবই চোখে পড়ে, কিন্তু আমাদের গন্তব্যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। তো ঠিক সেরকম তোমরা দুজনেই ভাবছো যে চলার পথে অনেক কিছুই আসবে, কিন্তু তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে দুজনে, কারণ তোমরা একটা এখানে ভালো স্পিরিচুয়াল কানেকশনে আছো, একটা জার্নিতে আছো। তো এখানে তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো। এবং আমি যদি বলি তোমাদের সে কতটা নিজের ভাবে, তোমাদের সে একদম কাউন্টার পার্ট ভাবে, কোনোভাবেই তোমাদেরকে সে আলাদা ভাবে না। একটু চার্ম নিয়ে নিই তার আর কি বক্তব্য দেখার জন্য। এনার্জি ভীষণ পজিটিভ, চাইলে তোমরা ক্লেম করতেই পারো, তোমরাও পজিটিভ থাকো। এবং তোমাদের পার্টনারের এনার্জির মধ্যে আমি দেখছি ভীষণ পজিটিভভাবে আসছে, কিছু বেশ চেঞ্জ আসছে। তো দেখো সেখান থেকে কিছু না কিছু ভালো হবে। একটা অ্যালফাবেট আসেনি, তো চলো আজকে যেহেতু অল্প চার্ম নেবো, আর নেবো না। এখানে তোমরা চাইছো কানেকশানটাকে সুন্দর করতে, স্টেবিলিটি চাইছো, তো তোমাদের পার্টনার চাইছে তোমাদের কানেকশানটা স্ট্রং হোক। এখানে তোমরা একে অপরের সঙ্গে সেলিব্রেশন করতে চাইছো, একে অপরের সাথে সময় কাটাতে চাইছো। এখানে তোমরা দেখো নিজের সেলফ কেয়ার করো এবং চেষ্টা করো সম্পর্কটাকে ভালো করে এগিয়ে নিয়ে যাবে। তোমরা এখানে কিছু না কিছুভাবে গান দিয়ে কানেক্টেড আছো, আবার গানটা পেশা, এটাও হতে পারে। এখানে তোমরা একে অপরের প্রতি প্যাশানেট, তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে চাইছো, তোমরা একে অপরকে কিছু মেসেজ দিতে চাইছো। ইউনিকর্ন, তোমরা দুজনেই চাইছো যেখানে তোমাদের সম্পর্কের ওপর ব্লেসিং আসুক। তোমার পার্টনার তো চাইছে তোমাদের সম্পর্কের ওপর ব্লেসিং আসুক। এখানে দেখো তোমরা চাইছো সম্পর্কে ব্যালেন্স আসুক। এখানে তোমরা একে অপরকে স্টারের মতন দেখো, তুমি তার চোখে একজন এমন ব্যক্তি। এখানে তোমরা কেউ আছো যে খুব কিউট দেখো, আর এখানে তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসাও আছে। তো আজকে কোনো অ্যালফাবেট আসেনি। আর সার্বিকভাবে যদি বলি, তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, সে তোমাকে একদম নিজের কাছের মানুষ হিসেবে দেখে, সে তোমাকে পর ভাবেই না। তোমার কাজকেও সে অ্যাপ্রিসিয়েট করে, তোমার জন্য সেই কিছু করতে চায়, যেমন আমরা নিজেদের লোকের জন্য করতে চাই। সে তোমাদের জীবনে এমন একজন হয়ে থাকতে চায় যাকে খুব কাছের মানুষ বলা যায়। এবং তোমাদের সম্পর্কটা যেহেতু একটা ডিভাইন কানেকশন, তোমরা একে অপরকে কাউন্টার পার্ট দেখছো, তো এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই, ভীষণভাবে একে অপরের জন্য পজিটিভ, ভীষণভাবে তোমার পার্টনার তোমার জন্য পজিটিভ। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ এনার্জি ক্লেম করতেই পারো। আজকে এইটুকুই। এক কথায় উত্তর যে হ্যাঁ, সে তোমার খুব নিজের ভাবে, একদম নিজের ভাবে, তার জন্যই তোমার হারাতে চায় না। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সাথে এটাই বলবো যে সবাই সব কেয়ার করার সঙ্গে সঙ্গে নিজের সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। সবাই ভালো থেকো, নমস্কার।